তা কিন্তু আমার এই দোকানের নিয়ম কানুন জানুন কি? জানুম না কে, জানি দে তো বস্তা নিয়েছি। তুমি অন্যকাল কত কাস্টমার বুল দিয়ে গেল, একটা বস্তু নিয়ে এলো না, আর ইয়ার আইছে বস্তা নিয়ে। পারি না নাই দেখুনি। আচ্ছা যাই হোক, অন্যকে পাশাল মারা বাদ দিনছে। আর আপনার দোকানের নিয়ম কানুন কোনে আরেকবার কোনছে আমারে? তাহলে নিয়মটা শুনুন জানি, আমার এই দোকানের যে কোনো বস্তু নিবেন একবারে ছন্দ দিয়ে মিলে আসেন রাখবো, সব বিনা পয়সা নিয়ে হারবেন। আর যদি ছন্দ মিলে না চাই হারুন, তাহলে কিন্তু বস্তুর উপযুক্ত দাম দিয়ে থয়ে যান রাখবো। কাকা আর কথা, আমরা নয় ছন্দ মিলে কইলাম, এই যদি কয় ছন্দ মিলে নাই, এসুম কি করুম? হ, কথাটা তো ঠিকই। আরে ভাই, তার জন্য তো এই মানুষটার এনে বহে রাখছি। এতে হলো একজন বিখ্যাত ছন্দগুরু, এর নাম হলো ইয়ারুল ছন্দগুরু। কে ইয়ার নাম আপনারা শুনুন নাই? ইয়ারুল ছন্দ গুরু? ওহ, নামটা শুনছি। ও তো সেই মানুষটা এটা। আপনারা ছন্দতে চাইবেন, আঙ্গ গুরুতে যদি কয় ছন্দ মিলছে তাহলে বুঝতে পাইবেন, আর যদি কয় মিলে নাই তাহলে কিন্তু বস্তুর দাম দিয়ে থয়ে যান রাখবেন নাগো। ও ঠিক আছে, আমরা রাজি। না রেবেল কি কস? হ্যাঁ আমরা রাজি। ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি করুন, বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আরে বল, তুই আগে যাবি না আমি আগে যাবো? তুমি তো আগে যাও, তোমার মুরব্বি দেখা যায়। তাহলে চাইলাম। আর গুরু ভালো করে শুনুন জানি দিলে, হ কও তুমি, আমি হুনমান নেগে এনে বয়ে রয়েছি। যে হিসাবে চেনির দাম বাড়াইতেছে সরকার, আমাকে চাচা বেচারও 1 কেজি চেনি খুব দরকার। আপনার এই চেনিটি দিয়ে দিলে আঙ্গু হয়তো মেলা উপকার। গুরু কেমন কি? কেমনা কি মানে একবারে খামে কান্তনে মিলে গেছে, দিয়ে দেও। তারপরে কোন